ভোটাররা যাকে যোগ্য মনে করে তাকেই ভোট দিয়েছে। যে মানুষটি আমাকে জোর করে চেয়ারে বসেছিল সেই মানুষটিকে উৎখাত করেছে, নিপাত হয়েছে। এখন সুন্দর একটা প্যানেল নির্বাচিত করেছে। শিল্পীরা দিন শেষে সিদ্ধান্ত নিতে ভুল করে না, ভালো মানুষকে নির্বাচিত করেছে। এই প্যানেল কাজ করবে শিল্পীদের কল্যাণে, চলচ্চিত্রের কল্যাণে। একজন তো চেয়ার দখল করে শুধু নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে, বাট যে কমিটিটা আসছে তারা শিল্পীদের জন্য কাজ করবে, চলচ্চিত্রের জন্য কাজ করবে আমার বিশ্বাস। আরও আগেই চলে যাওয়া উচিত ছিল, বড় দেরি হয়ে গিয়েছে। একটাই শব্দ, আরও আগেই যাওয়া উচিত ছিল, বড় দেরি হয়ে গিয়েছে। এটা কমিটির উপরে সিদ্ধান্ত। আমার যে সদস্যপদটা ওনারা স্থগিত করেছে পুরাইটা অনিয়মভাবে, অগঠনতান্ত্রিকভাবে। কোনো নিয়ম নাই, তো আপনি তো জানেন। সংগঠন বিরোধী কার্যক্রম করিলে বা সংগঠন বহির্ভূত সংগঠন নিয়ে কথা বললে তার সদস্য স্থগিত হয়, 3টা চিঠি দিতে হয়। কোনোটাই তো আমার সাথে হয়নি। জেনারেল মিটিং নামে একটা পিকনিকের মধ্যে প্রহসন করছে, হাসি তামসা করে নিজেরা, এটাকে হাত তুলে পাশ করাতে হবে 3 ভাগের 2 ভাগ শিল্পী দিয়ে। কিছুই হয়েছে? সব অঘটন। শুধুমাত্র জায়েদ খান যেন নির্বাচন করতে না পারে এই ভয়ে। এখন নতুন কমিটি আসছে, সবাই অনেক মুরব্বী এখানে, মিশা ভাই, ডিপজল ভাই, রুবেল ভাই, রোজিনা পাড়া, সবাই এক একটা পিলার সিনেমার। তাদের কমিটি মিলে নিশ্চয়ই যে ভালো সিদ্ধান্ত নেবে, যে সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তই মাথা পেতে নিব। তারা যদি মনে করে না না, তারা যদি মনে করে হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা। উনি তো এর আগেই পরীক্ষিত মানুষ, উনি অনেক কাজ করেছে। ওনার পরীক্ষা দেওয়ার আর কিছু নাই, প্রত্যাশাও নাই। উনি প্রত্যাশার চেয়ে অনেক বেশি করেছেন বিগত দিনে। আমার সমিতিতে 2 বার উনি আমার সাথে সহসভাপতি, উনি যথেষ্ট কাজ করেছে। ডিপজল ভাইয়ের ভূমিকা নিয়ে প্রত্যাশা করার কিছু নাই, উনি অনেক পরীক্ষিত একজন মানুষ। উনি 2 হাত করে দেয়, শুধু জানবে। শিল্পী সমিতি ওনাকে পেয়েছে, সমস্ত শিল্পীদের সৌভাগ্য। সবার আল্লাহ কাছে মনোজাত করা উচিত, ওনাকে আল্লাহ সুস্থ রাখুক, উনি যেন সুস্থ শরীরে ভালো কাজ চালিয়ে যেতে পারেন। নতুন প্যানেল আসলে কিন্তু আপনাকে কোনো ধরনের ফুলের শুভেচ্ছা কিছুই জানাতে দেখলাম না নতুন কমিটিকে, মানে কোনো ধরনের ফেসবুকে একটা পোস্ট দেখলাম না, কারণটা কি? এটা তো আমার হৃদয় জানে কি করেছি না করেছি। সবসময় ফেসবুকে লিখে দেখিয়ে অনেক কিছু করা যায় না, পোস্টে অনেকে লোক দেখানোর জন্য। আমার হৃদয় কি বলে আমার উপর আল্লাহ জানে। কারণ একজন স্বৈরাচারী, একজন অবৈধ অগঠনতান্ত্রিক, একজন জোর করে চেয়ার দখল করা মানুষের পতন হয়েছে, পরাজিত হয়েছে। এটাই আমার জীবনের সবচেয়ে বড় নিস্তব্ধতাই, সবচেয়ে বড় স্ট্যাটাস লাইট। তাহলে কি আপনার ঈদের দিনটা ছিল 19 তারিখ বা 20 তারিখ? তার আগের থেকে ঈদ শুরু হয়ে গিয়েছিল, আমি জানি উনি থাকবেন। অন্যায় থাকে না বেশি দিন। অস্ট্রেলিয়ার মানুষ তো সোনার চর দেখার জন্য অপেক্ষা আছে, কি বলছেন? অবশ্যই অস্ট্রেলিয়া সোনার চর দেখাবো, এবং গানগুলো অবশ্যই অনেক প্রশংসিত হয়েছে, রিভিউ অনেক ভালো। তবে অস্ট্রেলিয়ার মানুষ দেখলে তার শৈশবে ফিরে যাবে, তার গ্রামীণ পরিবেশে ফিরে যাবে। দে উইল এনজয় দ্য সোনার চর ইনশাল্লাহ। আমার একটা শো আছে বাঙালি ঈদ ফেস্ট, সেখানকার বাঙালিদের আমন্ত্রণে মেলবোর্নে। তো আমি আজকে মেলবোর্নে যাচ্ছি। মেলবোর্নের শো হচ্ছে 28 তারিখে। এরপরে 5 তারিখে আমার আরেকটা শো আছে সিডনিতে, সেখানেও ঈদ এবং বৈশাখী যে মেলাটা হয়, ঈদ ফেস্ট, যেটা কী বলে এটাকে, বৈশাখী আড্ডা, সিডনিতে। তো সেখানে মেলবোর্ন এবং সিডনির শো শেষ করে আমি দেশে ফিরবো খুব শীঘ্রই, সামনের মাসে ইনশাআল্লাহ।